বিদ্যায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসার ক্ষেত্রে সমস্ত কিছুই নাকি ভালো, কিন্তু যারা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন তারা কি একই কথা বলবেন? হয়তো না, কারণ আমাদের জীবনটা কিন্তু কখনোই সরল রেখা নয়, সেটা আমাদের জীবনটা সবসময় বক্র রেখার মতন, যেখানে কখনো ভালো কখনো মন্দ, এটা কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই এসে থাকে। তো ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেও তাই। এবং এই যে দুজনের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হলো, সেক্ষেত্রে যদি দেখি আমরা তৃতীয় ব্যক্তি আরেকজন জুড়ে গেলেন, সেখানে কিন্তু ভালোবাসার জায়গাটা একেবারেই বলবো যে বিধ্বস্ত হয়ে যায়, সেখানে কোনো সুমধুর জায়গা থাকে না। এবং এখানে কিন্তু তিনজন ব্যক্তি যারা জড়িত রয়েছেন প্রত্যেকেই কিন্তু কম বেশি সাফার করে থাকেন। তো এই রকম ভালোবাসার সম্পর্কের পরিণতি কাদের ক্ষেত্রে হতে পারে এবং সেক্ষেত্রে কি করণীয়, কিভাবে সেই জায়গা থেকে নিজেদেরকে ভালো রাখা সম্ভব, সেই বিস্তারিত আলোচনায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন পশ্চিম বাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, জ্যোতিষ শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। হ্যাঁ, যেটা বললাম যে ভালোবাসার ক্ষেত্রে এখন দেখা গেল যে মানে এমন একটা জায়গা এলো যেখানে একজনের প্রতি হয়তো দুজনের মানে দুজন আকর্ষিত, মানে একটি মেয়ের প্রতি ক্লাসেই হয়তো দুটো ছেলে খুব তাকে পছন্দ হচ্ছে বা তার সাথে রিলেশন করতে চাইছে। তো সেই রকম যখন একটা জায়গা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে সেই রিলেশনের জায়গাটা কত দূর অবধি যেতে পারে বা কি হতে পারে, কি হওয়া সম্ভব? দেখো, আজকালকার দিনে কিন্তু এটা আমরা দেখছি, স্কুলে পড়ুয়ারা যারা স্কুলে পড়ছে তারাও কিন্তু রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ছে। ক্লাস 10, 11, 9, 10, 11, 12-এর ছাত্রছাত্রীরাও কিন্তু প্রেমে কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছে। তাদের কিন্তু এটা মোটেও প্রেম করার বয়স কিন্তু শুরু হয়নি, তাদের কিন্তু পড়াশোনা করার বয়স। তার সত্ত্বেও আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আজকে এই মডার্ন যে যুগ, যে টেকনোলজির যুগ, এরা কিন্তু হাতে মোবাইল পেয়ে যাচ্ছে আর প্রেমে কিন্তু জড়িয়ে পড়ছে। দেখো, প্রেম কিন্তু খারাপ জিনিস না, প্রেম করা কিন্তু ভালো। কিন্তু এই প্রেম যদি তোমাকে বিপদের মুখে ঠেলে দেয়, এই প্রেম থেকে যদি তোমার ক্ষতি হয়ে যায়, এই প্রেম থেকে যদি তোমার কেরিয়ারটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু মোটেই সেই প্রেম ভালো বলা চলে না। এই প্রেম আমি দেখছি যারা প্রথমেই স্টার্ট করে দিচ্ছে খুব কম বয়সে, তারা কিন্তু এই প্রেমের মানেও ঠিক করে বুঝবে না, তারা কিন্তু প্রেমে আবদ্ধ হয়ে যাচ্ছে। আর এর ফলে কিন্তু শুধু তারা নয়, তাদের দুটো ফ্যামিলি কিন্তু প্রবলেমের মধ্যে পড়ছে, অসুবিধার মধ্যে পড়ছে, বিপদের মধ্যে পড়ছে। আবার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে, আরেকটি ছেলে আবার ওই মেয়েটিকে ভালোবাসে, কাজী তখন একটা ত্রিকোণ প্রেমের সৃষ্টি হয়ে গেল। তখন ওই তৃতীয় যে ছেলেটি, সে চেষ্টা করছে কোনোভাবে এই ছেলেটাকে সরিয়ে যদি সে তার জায়গা নিতে পারে, সে যেরকমভাবেই হোক, তার জন্যে সে খুব খারাপ তান্ত্রিকদের কাছে গিয়ে খারাপ খারাপ ক্রিয়া, যেমন সুলেমানি তান্ত্রিক তন্ত্র, যেমন জিন তন্ত্র, যেমন জ্বালানি, এইগুলো ইউজ করছে, ব্যবহার করে কিন্তু সেই ছেলেটাকে ওই মেয়েটার জীবন থেকে সরাবার চেষ্টা করছে। ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওই ছেলেটি অসুস্থ হয়ে যাচ্ছে, ছেলেটির বাবা মা খুব সমস্যার মধ্যে পড়ছে, তারা কিন্তু ডাক্তার দেখাচ্ছে, কিন্তু কোনোভাবে সেই রোগ ধরা যাচ্ছে না। দিনের পর দিন কিন্তু বান মারার ফলে ছেলেটির কিন্তু মুখ দিয়ে রক্ত পর্যন্ত উঠে এসছে, ছেলেটি কিন্তু শয্যাশায়ী হয়ে গেছে, কিছু কিছু সময় কোমাতেও চলে যাচ্ছে। কাজী এই যে তন্ত্র প্রয়োগ, এই যে খারাপ তন্ত্র প্রয়োগ, সুলেমানি জিন, এগুলো কিন্তু করার ফলে এই যে বান মারা, এগুলো কিন্তু করে মানুষকে কিন্তু একটা মানুষের সাথে আলাদা করে দেওয়া জোর করে, এটা কিন্তু একদমই কিন্তু উচিত কাজ না। আর যারা যারা এই কাজ করে তারা কিন্তু এদের ফলও কিন্তু ওদের ভুগতে হয়, তাদের ফ্যামিলিও কিন্তু নষ্ট হয়ে যায়, তাদের পরবর্তীকালে সন্তানের জায়গা নষ্ট হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়, তাদের কেরিয়ার, তাদের জীবনও কিন্তু
প্রচণ্ডভাবে অশান্তি, প্রচণ্ডভাবে বাধা বিপত্তির মাধ্যমে চলে যায়। কাজী এই যে তন্ত্র, যারা এই ধরনের জিনিস প্রয়োগ করে দুটি প্রেমিক বা প্রেমিকাকে আলাদা করার চেষ্টা করছে, তারা কিন্তু এটা খুবই নোংরা খারাপ কাজ করছে, আর এর ফলও কিন্তু তাদের পেতে হবে। আবার অনেক সময় আমরা দেখছি তন্ত্র দিয়ে নয়, তারা ভাড়াটে গুন্ডা লাগিয়ে সেই ছেলেটিকে পিটিয়ে পিটিয়ে তার মুখ দিয়ে রক্ত বের করে মাথা ফাটিয়ে তাকে হসপিটালে ভর্তি করে দিচ্ছে, আর বলছে তুই যদি দ্বিতীয় দিন ওই মেয়েটার সাথে কথা বলিস তাহলে তোকে হয়তো প্রাণেই আমরা শেষ করে দেবো। এই ধরনের কাজও কিন্তু আমরা দেখছি, আমরা খবরের কাগজে খুললেই কিন্তু অনেক সময় এই ধরনের খবর কিন্তু পড়তে পারছি, এর সাথে সাথে টিভিতে বা নেটেও কিন্তু আমরা দেখছি। কাজী ঈর্ষা একটা জন্মে আসছে, একটা ঈর্ষা চলে আসছে, যে ঈর্ষা এই ভালোবাসার মধ্যে থেকে তৈরি হচ্ছে। কাজী ভালোবাসা থেকে যেখানে ঈর্ষা হবে, জেলাসি হবে, যেখানে শত্রুতা হবে, সেই ভালোবাসা কিন্তু মোটেই আমরা ভালো বলতে পারি না। আর সেই ধরনের ছেলে বা মেয়ে ছক যদি আমরা দেখি, তাহলে কিন্তু সেখানে আমরা দেখতে পাবো সপ্তমে রাহু বসে আছে, রাহুর সাথে শনি বসে আছে, বা শনির কোনো কানেকশন হয়েছে, বা সপ্তম পতি কোনোভাবে দ্বাদশ পতির সাথে বা অষ্টম পতির সাথে যুক্ত হয়ে আছে, বা অষ্টম পতি দৃষ্ট হয়ে আছে, অথবা ডিগ্রিগতভাবে কিন্তু সপ্তম পতি খুবই দুর্বল, সেই দুর্বল সপ্তম পতির সাথে কিন্তু রাহু সবলভাবে বসে আছে, তাহলে কিন্তু এই ধরনের কিন্তু কেস আমরা দেখতে পারি। আবার সপ্তমে যদি কেতু থাকে, সেই কেতু যদি দুর্বল হয়, সেই কেতু যদি ডিগ্রিগতভাবে কম হয়, অষ্টবর্গ বল যদি তার কম হয়, এবং তার সাথে যদি শনির দৃষ্টিটা পড়ে, তার উপর যদি মঙ্গলে কোনো রকমভাবে কানেকশন হয়ে যায়, যেমন মঙ্গলের নক্ষত্র বা শনির নক্ষত্র সে যদি থাকে, তাহলেও কিন্তু এইরকম কেস আমরা দেখি যে সেই ব্যক্তির যে পার্টনার, সেই ছেলে হতে পারে, যদি সে ছেলে হয়, যে মেয়ে হতে পারে, যদি মেয়ে হয়, তাহলে কিন্তু সেই পার্টনার তাকে কিন্তু চিট করবে, এবং সেই পার্টনার কিন্তু অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে সম্পর্ক করে ফেলবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা যখনই আমাদের কাছে লোকে আসে, সবাই যে জানতে চায় যে আগামী দিনে আমাদের এই প্রেমটা থাকবে কিনা, আগামী দিনে এটা আমরা বিবাহ অবধি নিয়ে যেতে পারবো কিনা, ম্যাচিওর হবে কিনা আমাদের রিলেশনটা, তখন কিন্তু আমি তাদের পরিষ্কার বলে দিই যে দেখো, তোমার পার্টনার কিন্তু তোমাকে চিট করবে, তোমার পার্টনার কিন্তু অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়বে। তারা তখন এটা স্বীকার করতে বাধ্য হয়। যারা যারা আমার কাছে এই ধরনের কেস নিয়ে এসছো, ছক নিয়ে এসছো, তাদের আমি বলে দিয়েছি, এবং সেই সমস্যা থেকে বের করার জন্যে তারাপীঠ, মহাশ্মশান বা কামাখ্যায় নিয়ে গিয়ে 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে বিদ্বেষণ, স্তম্ভন, উচাটন আর কামিনী মোহিনী বশীকরণের মাধ্যমে সেই ব্যক্তিটিকে তাদের জীবনে আবার আমরা ফিরিয়ে এনেছি। আর যে সম্পর্কে তারা জড়িয়ে পড়েছিল সেটাকে কেটে বাদ দিয়ে সেই যে ব্যক্তি, তাকে আবার ফিরিয়ে এনেছি কামিনী মোহিনী বশীকরণ, যেটা 64 যোগিনীর তন্ত্রে হয়, সেইটাকে প্রয়োগ করে। তাই আমি তোমাদের বলছি, যারা যারা এই ধরনের সমস্যায় রয়েছে, প্রেম সমস্যা, বিবাহ সমস্যা, যাদের যাদের জীবনে প্রেমিক বা প্রেমিকা তৃতীয় ব্যক্তির সাথে জড়িয়ে পড়েছে, তোমরা তো সন্দেহ করছো, তারা কিন্তু একবার নাম, ছবি আর যদি ডেট অফ বার্থ তাকে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু 64 যোগিনী তান্ত্রিক দিব্যজয় শাস্ত্রী তোমাদেরকে কথা দিলাম, যদি তোমাদের এই প্রেম যদি ঠিক হয় আর এই ব্যক্তি যদি অন্য কারোর সাথে জড়িয়ে পড়ে, সেখান থেকে কিন্তু আমি তোমাদের তাকে বের করে এনে দেবো। কারণ 64 যোগিনীর মধ্যে সেই পাওয়ার আছে, সেই ক্ষমতা আছে, মা দুর্গার শক্তি, মা চামুণ্ডা শক্তি, 8 জন মাতৃকার শক্তি যেখানে আছে, তার সাথে সাথে দশমহাবিদ্যাও রয়েছে। কাজী না বলে এই 64 যোগিনীর তন্ত্রে কোনো কথা হয় না। তোমাদের সেই ব্যক্তিটিকে আবার ফিরিয়ে আনা যায়, যেই ব্যক্তিটি তোমাকে ছেড়ে চলে গেছে বা তৃতীয় অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেই সম্পর্কটা ভেঙে তাকে কিন্তু আবার ফিরিয়ে আনা সম্ভব এই 64 যোগিনীর তন্ত্রে। কারণ 64 যোগিনীর তন্ত্র কিন্তু তোমাদের পূর্ণ ফল প্রাপ্তি করাবেই। একদম তাই। যারা এই 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ করাতে চাইছেন, যারা জীবনকে একেবারে সুরক্ষিত রাখতে চাইছেন এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কটা আপনার জীবনে কতটা অর্থ রাখতে পারে সেই জায়গাটা একটু বুঝে নিতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে আপনারা বিভিন্ন চেম্বারে আসতে পারেন। চেম্বার আপনারা পাচ্ছেন গড়িয়াহাটে, পাচ্ছেন হাতিবাগানে,
আর বর্ধমানে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে, এবং তারাপীঠে বিশেষ ক্রিয়া করে থাকেন মানে বিশেষ তিথি নক্ষত্রক্ষণে তারাপীঠে চেম্বার করেন, সেখানে উপস্থিত থাকেন। বিশেষ করে অমাবস্যা তিথিতে যারা 64 যোগিনী তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করাতে চাইছেন, আপনারা যোগাযোগ করে নিন। সামনে আমাদের রয়েছে রটন্তী অমাবস্যা তিথি আগামী 28 এবং 29 তারিখে। এবছরের রটন্তী অমাবস্যা তিথি পালন করার জন্য শ্রী দিব্যজয় শাস্ত্রী উপস্থিত থাকছেন তারাপীঠের মহাশ্মশান ভূমিতে। সেখানে মহাযজ্ঞের আয়োজন করছেন, এবং সেই যজ্ঞের মাধ্যমে যারা আপনাদের বিভিন্ন গ্রহদোষ কাটাতে, গ্রহদোষ যেগুলো রয়েছে সেগুলোকে খণ্ডন করতে চাইছেন, আপনারা বুকিং করুন। বুকিং করে এসে দেখা করুন, মানে একটা কনসালটেন্সি নিন। এবং আরেকটি ব্যাপার যেটা শ্রী দিব্যজয় শাস্ত্রীর ক্ষেত্রে আপনারা ভীষণ ভালোভাবে পেয়ে থাকেন, সেটি হচ্ছে জ্যোতিষের জায়গাটাও কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে জানেন, এবং সেটিকে অ্যাপ্লাই করে দেখে নেন আপনার কোথায় কি কাজ করার দরকার আছে। অর্থাৎ আপনি এসে বললেন এটা করে দিন, সেটাই করেন না, আগে আপনার ছকটাকে ভালো করে বিচার করে নেন এবং তারপরে দেখে বোঝেন যে কোথায় কি প্রবলেম আছে, সেই অনুযায়ী কাজ করে দেন। অতএব যে কোনো কাজ যেটা করেন একেবারে মানে বলবো যে তিনি বিশ্বাস নিয়ে করেন, এবং দুটি সাবজেক্টকেই ভালো করে জানেন, মানে তন্ত্র যেমন জানেন জ্যোতিষটাকেও জানেন, সেই কারণে দুটি সংমিশ্রণে দুটিকে একসাথে প্রয়োগ করে আপনার জীবনের সমস্যাগুলোকে দূর করেন। অতএব আপনি বুঝতেই পারছেন যে তার কাছে যে কোনো কাজ করানো মানে আপনি একেবারে যে কোনো সমস্যা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেন। তাই যোগাযোগ করুন ফোন নাম্বারে। বিশেষ করে অমাবস্যা তিথির আগে যারা কাজ করাবেন তারাও কিন্তু যোগাযোগ করে নেবেন ফোন নাম্বারে। দেখো, সামনেই যে অমাবস্যা, এটা কিন্তু খুব বড় একটা মহান অমাবস্যা, যেটা আমরা খুব বড় সবাই ভালো করে সেলিব্রেট করি, সবাই বড় করে এটা পালন করি। এই অমাবস্যাটি কিন্তু রতন্তী অমাবস্যা। তাহলে রতন্তী অমাবস্যার বিশেষত্ব কি, কেন এই অমাবস্যাটা এত স্পেশাল, কেন এই অমাবস্যাটা সবার থেকে আলাদা? কারণ এই অমাবস্যা তিথিতেই মা বগলা দেবীর কিন্তু আবির্ভাব হয়েছিলেন, এবং মা ছিন্নমস্তার কিন্তু আবির্ভাব হয়েছিলেন। কারণ যারা যারা রাহু ঘটিত পীড়ায় পীড়িত রয়েছ, যাদের যাদের রাহু কিন্তু জীবনে একটা মারাত্মক সমস্যা এনে দিয়েছে, সে প্রেম জীবনে হোক বা তোমার ধরো বিবাহিত জীবনে সমস্যা এনে দিয়েছে, এই ধরনের যে ঝামেলাগুলো এই অমাবস্যা কিন্তু সব থেকে ভালো এটার নিবারণ হয়। এর সাথে সাথে শত্রু, আমি তো বারবার বলি, শত্রুকে যারা পীড়িত, যারা শত্রু যাদের প্রচুর ক্ষতি করে দিয়েছে, সেই শত্রু যাদেরকে একদম ছাড়খাড় করে দিচ্ছে, তাদের কেরিয়ার নষ্ট করে দিচ্ছে, তাদের বিবাহ ভেঙে দিচ্ছে, প্রেম নষ্ট করে দিচ্ছে, তাদের জীবনে নানান রকম সমস্যা এনে দিচ্ছে, তাদের শরীর খারাপ করে দিচ্ছে, বান মারছে, জিন তন্ত্র প্রয়োগ করে তাদের জীবনটাকে কিন্তু শেষ করে দিচ্ছে, সেই ধরনের শত্রুর হাত থেকে বাঁচতে গেলে তোমাদের কিন্তু 64 যোগিনীর তন্ত্র অ্যাপ্লাই করতে হবে। আর সেটা রতন্তী অমাবস্যা যদি করতে পারো তাহলে কিন্তু এর পূর্ণ ফল তোমাদের হবেই। কারণ রতন্তী অমাবস্যা হচ্ছে এমনই একটি অমাবস্যা যেখানে মা বগলামুখী এবং ছিন্নমস্তা দেবীর আবির্ভাব হয়েছিল। তাই রতন্তী অমাবস্যাটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো যাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে, এবং যারা যারা এই ধরনের সমস্যা জেরবার হয়ে রয়েছে। কারণ সবসময় জানবে এই যে যোগিনীর তন্ত্র, এর মধ্যে যে পাওয়ার আছে, যে ক্ষমতা আছে, সেটা কিন্তু শুধু দশমহাবিদ্যার মধ্যে নেই। এর সাথে সাথে মা দুর্গার যে শক্তি সেটা তোমরা পাচ্ছ। সাথে সাথে মা চামুন্ডা, যেটা মা কালীরই একটা রণমূর্তি, সেই রণমূর্তি ধরে যখন মা কালী মা দুর্গার সাথে চামুন্ডা রূপে শুম্ভ নিশুম্ভকে পরাজিত করেছিল, রক্ত বীজকে বিনাশ করেছিল, সেই শক্তি যেমন তোমার জীবনে চলে আসবে। তাহলে তোমাদের জীবনে যে অসুর আছে, যে ব্যক্তি তোমাদের জর্জরিত করছে, সমস্যায় শত্রুতা করছে, যে ব্যক্তি তোমার সাথে তোমার প্রেমিক বা হাজবেন্ড বা ওয়াইফকে আলাদা করে দিতে চাইছে, সেই ব্যক্তিকেও কিন্তু আমরা ওই রকমভাবে যুদ্ধ করে ওই তন্ত্রের মাধ্যমে তোমার জীবন থেকে সরিয়ে দিয়ে আবার তোমার জীবনে কিন্তু সুখ ফিরিয়ে আনা যায়। এই 64 যোগিনীর তন্ত্র এমনই একটা তন্ত্র, এই তন্ত্র তোমাদের জীবনে কিন্তু আবার সুখ ফিরিয়ে এনে দেবেই। কারণ যোগিনীর শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি, তোমাদের কিন্তু জীবনে আবার সুখ আসবে। একদম। এবং তাই ভালো থাকতে হলে, মানে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে বেঁচে থাকতে হলে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের পর্ব এতটুকুই। ভালো থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার।